যারা ভাবতেছেন নতুন করে ভিডিও এডিটিং করবেন অথবা ভিডিও এডিটিং শিখবেন, ঠিক আছে, মোবাইল ফোন দিয়ে, আজকে তাদের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। আপনারা কিভাবে মোবাইল ফোন দিয়ে ভিডিও এডিটিং করবেন অথবা আপনি ভিডিও এডিটিং করে ইউটিউব ফেসবুকে আপনারা আপলোড করবেন, সেই বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। যদি অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি আপনারা ফুল ভিডিও এডিটিং শিখতে পারবেন এই ভিডিওটা দেখার পরে। তো চলো বন্ধুরা শুরু করা যাক কীভাবে আপনারা এই ভিডিওটা করবেন। তো প্রথমত বলে নিচ্ছি, আপনারা প্রথমত এই ভিডিওটা আপনাদের প্রোফাইলে শেয়ার করে রাখবেন, কেননা পরবর্তী যদি আপনারা ভিডিওটা হারিয়ে ফেলেন কোনো কিছু বুঝতে পারবেন না আপনাদের ভিডিওটা কীভাবে। তো আপনাকে এখান থেকে একটা গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে ক্যাপকাট, ঠিক আছে। আপনারা এই অ্যাপ্লিকেশনটা অনেকে জানেন, এটা আপনারা ডাউনলোড করে এখান থেকে লগ ইন করবেন। আপনারা ইনস্টল করা এখান থেকে লগ ইন করার পর এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করলে এই সেটিংসটা আপনারা অফ করে দিবেন। এটা এখন অন আছে, এটা অন করে এটা আপনারা বন্ধ করে দিবেন। অফ করে দিলে এখন দেখতে পাচ্ছেন বন্ধ হয়ে গেছে। এখন আপনারা এখান থেকে আপনারা ব্যাগে চলে এসে এখান থেকে আপনারা নিউ প্রজেক্ট এখানে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করলে এখান থেকে আপনারা যে ভিডিওটা আপনারা এডিটিং করতে চাইতেছেন সেই ভিডিওটা এখান থেকে নিয়ে নেবেন, ঠিক আছে। আমি একটা এখান থেকে ভিডিও একটা এডিটিং করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এটা স্যাম্পল হিসাবে ধরে নেবেন। এটা দেখে আপনারা পরবর্তী আপনাদের ভিডিওটা এডিটিং কীভাবে করবেন সম্পূর্ণ বুঝতে পারবেন। তো এখান থেকে আমি ভিডিওটা আপনারা এখান থেকে নিউ প্রজেক্টে নেওয়ার পরে এখান থেকে আপনি যদি সাউন্ড অফ করতে চান এই ভিডিওটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখন আমাদের পুরো ভিডিওর সাউন্ড কিন্তু অফ হয়ে গেছে। এখন আপনি যদি চান আপনি এই ভিডিওতে সাউন্ড অ্যাড করবেন, সেজন্য আপনাকে এখান থেকে অ্যাড অডিও, এটা ভিডিওর নিচের লেয়ারে এটা এই জায়গায় ক্লিক করুন। ক্লিক করলে আপনি কিন্তু এখানে স্ক্রল করে একটু এদিকে আসবেন। আসলে এখানে দেখতে পাচ্ছেন মাউথের মতন একটা আইকন আছে, মাইক্রোফোনের মতন। এখানে রেকর্ড নামের একটা অপশন আছে, রেকর্ডে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে আপনারা এই ভিডিওতে কিন্তু এক্সট্রা আপনারা অডিও অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এখানে ক্লিক করলে এখন অডিও কিন্তু স্টার্ট হয়ে গেছে। এখন আপনি যে অডিওটা দিতে চান সেটা এখান থেকে দিয়ে দিবেন, ঠিক আছে। তো এখন আমি অডিওটা দিলাম না, ব্যাগে চলে আসলাম। এখান থেকে চলে এসে এখান থেকে অডিওটা আপনারা অ্যাড করার পরে আপনি এখান থেকে যদি পরবর্তীতে আপনি যদি এখানে অনেক অপশন আছে, যদি আপনি অনেকগুলো অপশন দেখতে চান তাহলে অবশ্যই আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে। এখান থেকে আপনারা অবশ্যই যদি ভিডিওটা যদি কোনো একটা অংশ কাটতে চান তো এখানে দেখতে পাচ্ছেন এখানে সাদা একটা আঁক আছে, এই আঁকের মাধ্যমে এই যে অংশটুকু কাটতে চান সেই অংশটুকু এইটার মাধ্যমে নিয়ে আসবেন, ঠিক আছে। এই অপশনটা আপনারা এটা এই জায়গায় নিয়ে আসবেন। নিয়ে আসলে এখান থেকে আপনারা যে ভিডিও অংশটা কাটতে চান এখান থেকে আমি এইটুকু কেটে ফেলে দিব। আমি এই ভিডিওর এইটুকু এখান থেকে স্পিডে ক্লিক করে দিব, ঠিক আছে। এই যে ক্লিক করে দিলে এখন আমার এইটুকু কাটা হয়ে গেছে। এখন আমি আবার এখান থেকে এই ভিডিওর এইটুকু আমি দেখতে পাচ্ছেন এইটুকু কাটা হয়ে গেছে। এখন আমি এইটুকু ডিলিট করে দিব, ঠিক আছে। তো আমি এই জন্য এই ভিডিওর উপরে ক্লিক করব। ক্লিক করলে এইটুকু আমি ডিলিট নামে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, এই অপশন ডিলিট, এখানে ডিলিট হয়ে গেছে। এখন আপনি এইভাবে সেম আপনি যেটুকু আপনি কেটে ফেলতে চান সেটুকু কেটে এভাবে ফেলতে পারেন, ঠিক আছে। পরবর্তীতে এখান থেকে আপনাদের যে অপশন আছে এখান থেকে দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করলে আপনি এখান থেকে আপনার ভিডিওতে যদি কোনো রকম মিউজিক ইউজ করতে চান কিছু করলে এখানে ক্লিক করার পরে এই অপশনে ক্লিক করবেন। এই ফাইলে একটা অপশন আছে, এই ফাইলে ক্লিক করলে সরাসরি আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে, ঠিক আছে। গ্যালারিতে নিয়ে যাওয়ার পর এখান থেকে আপনি যদি কোনো ভিডিওর আপনি অডিও অ্যাড করতে চান সেটাও পারবেন, অথবা অডিও সেটাও পারবেন, ঠিক আছে। এখান থেকে আমি এই ভিডিওর এটা নিয়ে নিচ্ছি, আমি শুধু এটার অডিওটা আমি অ্যাড করব মিউজিক হিসাবে আমার ভিডিওর নিচে, ঠিক আছে। এখন আমি শুধু এখান থেকে ভিডিওটা অ্যাড করে দিলাম। এখানে অ্যাড এটাতে ক্লিক করবেন, শুধু দেখতে পাচ্ছেন শুধু অডিওটা এসেছে, ঠিক আছে, কোনো রকম ভিডিও আসেনি। তার মানে এই ভিডিওর অডিওটা আমি নিয়ে আমার ভিডিওর নিচে আমি অ্যাড করে দিব মিউজিক হিসাবে, ঠিক আছে। এখন দেখতে পাচ্ছেন মিউজিক হিসাবে অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আপনারা মিউজিক অ্যাড করতে পারবেন। এখান থেকে পরবর্তী যে অপশন এখান থেকে এটাতে ক্লিক করলে আপনি এখান থেকে প্রথমে অপশনে ক্লিক করলে আপনি এখান থেকে ভিডিওতে যদি আপনি কোনো রকম লেখা অ্যাড করতে চান অথবা কোনো টেক্সট অ্যাড করতে চান এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো এটা ক্লিক করলে আমি একটা লেখা লিখতেছি, লিখে আমি লেখাটা দেখতে ছোট বড় করে যেখানে ইচ্ছা আমি সেখানে বসাতে পারবেন, ঠিক আছে। আপনি যেখানে ইচ্ছা এখানে বসাতে পারবেন। তো বসানোর পর এখান থেকে পরবর্তী যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে এই অপশন গ্যালারি, আপনি এটাতে ক্লিক করলে এখানে আপনি অ্যাড এখানে এটা ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে আপনি এখান থেকে যে কোনো একটা ভিডিও আপনি এই ভিডিওর সাথে অ্যাড করতে পারেন। তো এখানে অ্যাড করার জন্য আপনি যে কোনো একটা ভিডিও আমি সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করে দেওয়ার পরে আমি একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিও আমি অ্যাড করতেছি। এটা বেশিরভাগই ডুয়েট ভিডিও যেভাবে বানায় সেভাবে, এমনকি স্ক্রিন ভিডিও যারা তৈরি করে তারাই বুঝবে। তো এখান থেকে আপনি একটা ভিডিও অ্যাড করার জন্য আপনাকে এরকমভাবে আপনি এটাতে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এটা কাজ হচ্ছে এটা। পরবর্তীতে যেটা অপশনে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ব্যাগে চলে আসলাম, এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ভিডিও যদি আপনি কালার যদি চেঞ্জ করতে চান অথবা কালার একটু খারাপ আছে অথবা একটু উজ্জ্বল করতে চান সব ধরনের আপনি এখান থেকে প্রসেসিং আপনি পেয়ে যাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করলে আপনি সবগুলো আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন না, যেগুলোতে লেখা আছে প্রো
যেমন কি এটাতে লেখা আছে প্রো, এটাতে লেখা আছে প্রো, তারপর এটাতে লেখা আছে প্রো। এগুলো আপনি কিন্তু আপনি ইউজ করতে পারবেন না, যেগুলোতে লেখা নাই সেগুলো আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। তার মানে এগুলো আপনি ফ্রি আছে, আপনি এগুলো ইউজ করতে পারেন। এখন আমি এই অপশনটা ফ্রি আছে, আমি ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা আমি আমার ভিডিওটা কালার চেঞ্জ করতেছি এবং কি কম বেশ করতেছি, লাইটিং এবং সব কিছু ম্যাচিং করতেছি, ঠিক আছে। আপনাদের ইচ্ছা মতো আপনারা আপনাদের ভিডিওটা কালার চেঞ্জ করতে পারেন এবং কি সব কিছু ম্যাচিং করতে পারবেন। তো এখান থেকে পরবর্তী এটার পাশে যেটা দেখতে পাচ্ছেন এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন আপনারা ভিডিও কালার চেঞ্জ করতে এবং কি অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এটারও সেম একই কাজ আপনারা করতে পারবেন, ঠিক আছে। তো আপনার দুইটা অপশন হচ্ছে, আপনার ভিডিও কালার যদি ভালো না হয় অথবা কালার চেঞ্জ করতে চান সবগুলো অ্যাড করতে পারেন। তো এখান থেকে আপনারা পরবর্তী যে অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এই অপশনটা হচ্ছে আপনি এই ব্যাকগ্রাউন্ড যদি আপনি ব্লার করতে চান অথবা ব্যাকগ্রাউন্ড কোনো কিছু দিতে চান সবগুলো আপনি এখান থেকে দিতে পারবেন, ঠিক আছে। এখান থেকে এই অপশনের কাজ হচ্ছে এটা, আপনি যদি চান আপনার ভিডিওটা ব্লার হোক অথবা কোনো কিছু করতে চান আপনি ব্লার হিসাবে সবগুলো আপনি এখান থেকে দিতে পারবেন। এখান থেকে দেখে দেখে আপনার ইচ্ছে মতো সবগুলো আপনি ইউজ করতে পারবেন, ওকে। পরবর্তীতে এখান থেকে যে অপশনটা আপনারা দেখতে পাবেন, এখানে অপশনটা হচ্ছে আপনি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ, ঠিক আছে। মানে আপনার ভিডিও যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা আপনি রিমুভ করতে পারবেন এই তিনটা অপশনের মাধ্যমে। আপনি এখান থেকে দেখে নেবেন কোনটা আপনার জন্য বেটার, সেটা আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এই ব্যাকগ্রাউন্ড কাজ হচ্ছে এটা, আপনারা চাইলে এটা আপনার ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ করে আপনি অন্য একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন আপনি এটার মাধ্যমে। তো এখান থেকে পরবর্তী যে অপশনটা আপনারা দেখতে পাবেন, এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর এখান থেকে আপনারা যেটা ইম্পর্টেন্ট যেগুলো আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবগুলো দেখাতে হলে কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তো এই জন্য আপনাদের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, যেগুলো আপনি ভিডিও এডিটিং করতে পারবেন। তো এখান থেকে আপনি পরবর্তী এই অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার নয়েজ, মানে আপনার ভিডিও নয়েজ যদি আপনি এইটাতে যদি অন করে দেন তাহলে আপনি ভিডিওতে যে নয়েজগুলো আছে এক্সট্রা নয়েজ সেগুলো আপনি রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। আপনার ভিডিওর নয়েজগুলো কিন্তু অডিওর নয়েজগুলো কিন্তু আপনি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। যদি আপনার দেখিতে অনেক সময় দেখা যায় ভিডিও অডিওতে অনেক নয়েজ থাকে। তো এখান থেকে আপনি পরবর্তী যে অপশনটা দেখতে পাবেন, এখান থেকে খুঁজে খুঁজে দেখবেন, আমি আপনাদেরকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখিয়ে দিচ্ছি, আপনারা মনে রাখবেন। তো এখান থেকে আর আছে, এগুলো দেখি আর কোনটা আছে। এখান থেকে আরও অনেকগুলো অপশন আছে, এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে সেগুলো দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন অবশ্যই। আর এখান থেকে আপনাদের যদি অন্য কোনো অপশন যদি আপনারা বুঝতে চান তাহলে অবশ্যই আমাকে ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। তো এখান থেকে অলরেডি সবগুলো মোটামুটি আমাদের কাজ শেষ, এখন আর কয়েকটা অপশন আছে, এগুলো আপনারা বুঝে নেবেন। তো এখানে এই অপশন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এই অপশনটা হচ্ছে এখানে আপনি যে ভিডিওটা তৈরি করতেছেন সেই ভিডিওটা আপনি কিসের জন্য তৈরি করতেছেন, কি ইউটিউবের জন্য নাকি ফেসবুকের জন্য, এটা হচ্ছে আপনি টিকটকের জন্য, এটা হচ্ছে ইউটিউবের জন্য, এটা হচ্ছে ফেসবুকের জন্য। আপনি এখান থেকে যে ভিডিওটা আপনি কিসের জন্য তৈরি করতেছেন সেটা অবশ্যই আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। এটা আপনি অবশ্যই মাথায় রাখতে হবে, এটা হচ্ছে আপনি ইউটিউবের জন্য, আর পাশেরটা হচ্ছে আপনি 1:1, এটা হচ্ছে আপনার ফেসবুকের জন্য। তো এটা আপনাকে অবশ্যই এগুলো খেয়াল রাখতে হবে, আপনি কোনটার জন্য ভিডিও তৈরি করতেছে সেগুলো আপনি প্রথমে ভিডিও সিলেক্ট করবেন, তখন আপনি এটাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এটা আপনার ফার্স্টে হচ্ছে এই কাজ, এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো এইটা খবর আপনি এখানে ক্লিক করুন, ক্লিক করলে এখান থেকে আপনি যদি ভিডিওটা সেভ করতে চান তাহলে এখানে উপরে দিয়ে দিবেন ফুল, 2 নম্বরটা দিয়ে দিবেন, আপনি মাঝখানে দিয়ে দিবেন, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর এখান থেকে প্রজেক্ট নামে এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে অলরেডি, দেখতে পাচ্ছেন। তো আশা করি আপনারা বুঝতে পারলেন কীভাবে আপনারা যেগুলো আমি ইম্পর্টেন্ট আপনাদেরকে সেগুলো আমি দেখিয়ে দিলাম। পরবর্তীতে বাকি অপশনগুলো যদি আপনারা পেতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট করে, অথবা যদি বুঝতে চান সেটাও জানাবেন, আমরা আপনাদেরকে কমেন্টের মাধ্যমে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন। যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসবো। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন।